দেখতে পাচ্ছ আজকে আমি আছি হলধরপুর গ্রামে, আর এই গ্রামেই আজ রক্ষাকালী মায়ের পুজো। তো সেই পুজোটা তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? আমার গ্রাম থেকে 60 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই হলধরপুর গ্রাম। আর এই গ্রামেই যখন প্রবেশ করলাম, এরকম একটা শিব মন্দির রয়েছে, তার ঠিক পিছনেই পুজো হচ্ছে রক্ষাকালী মায়ের পুজো। বিখ্যাত রক্ষাকালী মায়ের পুজো হয় এখানে। আর আমরা কিছুই জানতাম না, তবে একজনকে পেয়েছিলাম পুরোহিত মশাইকে, তো ওনার কাছ থেকে সবটা জানতে পেলাম। ইনি হচ্ছেন সেই পুরোহিত মশাই। আমাদের হলধরপুর গ্রাম্যবাসিন্দ সার্বজনীন কালী পুজো। এইটা মায়ের বাৎসরিকটা কখন? এটা কি বাৎসরিকটা শুক্রভোগ আমাদের তৃতীয় চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবারে আমাদের পুজোটা হয়। মানে প্রত্যেক বছরই একই টাইমে একই দিনে পুজোটা তৃতীয় মঙ্গলবার হবে। সেটাতে যাই হোক মঙ্গলবার হতে হবে। আচ্ছা, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার হতে হবে। আচ্ছা, মাকে দেখলাম যে ওখানে একটা দুর্গা মন্দিরে তৈরি করা হচ্ছে এবং এখানকে নিয়ে আসা হচ্ছে। ওখান থেকে আমাদের মূর্তিটা এখান থেকে নিয়ে গিয়ে দুর্গা মন্দিরে তৈরি হয়। ওটা কি সেই দিনই হয়? হ্যাঁ, সেই দিনই হয়। না, আগে তৈরি হয়। আচ্ছা, শিবরাত্রির পর মা বেরিয়ে যান। আচ্ছা, ওই শিবরাত্রির পরে মা ওখানে চলে যান। ওখানে তৈরি হওয়ার পর আজ পুজোর দিনে ওই 11, 11:30, 12টা, 1টা টাইমটা ঠিক আস্তে আস্তে নিয়ে আসবে, নিয়ে আসতে হয়। নিয়ে এসে আনুমানিক এই মায়ের প্রতিষ্ঠা কিরকম কতদিন হতে পারে? আগে আমাদের ঘটে পটে পুজো হতো, জানেন। এটা বছর 35-36। আচ্ছা, বছর 35। আমার বাবা পুজো করতেন, আমি তখন পুজো করতাম না, বাবা করতো। বাবা মারা যাচ্ছে, বাবা বোধহয় বছর 10 করেছি। এটা কি আপনাদের মানে বারোয়ারি না এমনি? না, আগে আমাদের বাড়ারি, এখন গোটা গ্রামই বাড়ারি। এটা বাড়ারিকে দিয়ে দেওয়া হয়েছে। মায়ের নাম রক্ষাকালী। রক্ষাকালী, হলধরপুর রক্ষাকালী বলি হয়তো এখানে। হ্যাঁ, বলি অনেকগুলো, 60-65। আর পুজো কটা থেকে বসে এখানে? পুজো ঠাকুর দুলি ঘটায়, সেই টাইমটা হয়তো 10 মিনিট, আধ ঘন্টা। এই বাবা হতো ধরুন 1:30, 2টো। ঠাকুর 1টা মধ্যে ঢুকবে, তারপর ঘটা আসবে, ঘটা জন্ম। আর এই গ্রামটার নাম কি? হলধরপুর। মানে এটা কোন থানার অন্তর্গত? মেমারি থানা। বরপলাশন 1 নম্বর পঞ্চায়েত। বরপলাশন 1 নম্বর পঞ্চায়েত, মেমারি থানা, পাড়ায় 2 নম্বর ব্লক। সেই মায়ের কি প্রতিদিন নিত্যসেবা আছে? নিত্যসেবা মায়ের প্রতিদিন নিত্যসেবা আছে। এবং মায়ের ঘরে অন্যান্য ঠাকুরও থাকে। নারায়ণ আছে, দামোদর আছে, জোগাড় দেশিকে এবং গণেশ, মঙ্গলচণ্ডী, সব ঠাকুরই মায়ের ঘরে। এগুলো এই পাথরের মূর্তি। আগেকার বহু পূর্বে, আমরা জানি না কোন অতদিনের বহু পূর্বের মূর্তি সব আছে। আর এই যে ওখান থেকে মাকে আনাচ্ছে, এটা কি একটা পুরনো রীতি নাকি? না, আমরা তো দেখি আনা এবার এরকমই হয়ে আসছে নাকি? যতদিন আসছেন ততদিন এরকমই হয়ে আসছে। আচ্ছা, আর মাকে নিরঞ্জন করা হয়? হ্যাঁ, নিরঞ্জন করা হয়। আজ কাল আগামীকাল ঘট নিরঞ্জন হবে, রাতে থাকবেন, ফাংশন হয় বলে মাকে রাখা হয়। তারপর দিন কদিন থাকে এটা? মা 3 দিনের দিন নিরঞ্জন। 3 দিন। ওই 3 দিনের মধ্যে এখানে ফাংশন হয়, কিন্তু ঘট নিরঞ্জন হবে বুধবার। আচ্ছা, আজ পুজো হবে, কাল কিন্তু ঘরটা নিরঞ্জন হবে। যেহেতু বৃহস্পতিবার, আচ্ছা, মাকে দিতে নাই, সেই জন্যই ফাংশনটা হয়। লোকজন থাকে বলে মাকে দেখা হয়। আচ্ছা, এইটাই আমরা দেখে আসছি আর কি। আচ্ছা, আমাদের এইটাই দেখা। ঠিক আছে, ধন্যবাদ। কাকা, আপনার নামটা কি? সাধন কুমার। আমরা চৌধুরী, আমরা মুকুজ্জি ঘর। আমাদের টাইটেলটা পূর্ব পুরুষে জানি না, কোন পুরুষে আমাদের টাইটেলটা কিন্তু চৌধুরী। আমরা মুকুজ্জি। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা মন্দির। আর এই দুর্গা মন্দিরেই প্রথমে মাকে এখানে মূর্তিটা তৈরি করা হয়, মায়ের মূর্তিটা তৈরি করা হয়। তো তৈরি করার পর এখান থেকে কিন্তু মাকে নিয়ে যাওয়া হয় ওই মন্দিরটায়। তো এটা মন্দিরটার পিছনেই আছে। এই যে এই পুকুরটা রয়েছে, পুকুরে পাড় দিয়ে গিয়েই সামনেই। তো এইখান থেকে এতটুকু রাস্তা যেতে আর কি, মানে এখান থেকে মাকে যখন নিয়ে যাওয়া হয় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে, কারণ অনেকক্ষণ ধরে নাচায়, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে ছাতা রয়েছে, এই ভাই ছাতা ফোটালেন, এই ছাতা ধরে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে। একজন ছাতা ধরে থাকবেন। আর এখানে দূর দূরান্ত থেকে লোক আসে এই মায়ের, এই যে মাকে যেভাবে নাচাতে নিয়ে যাওয়া হয়, এটাই এখানকার রীতি। তো এইভাবে নাচাতে নিয়ে যাবে, সেটা দেখার জন্য লোকেরা আসে। আর অনেক ভক্ত আছে, তারা কি করে, মানে মায়ের গলায় টাকার মালা, তারপর ফুলের মালা, এইসব পরানোর জন্য তারা পাগল হয়ে যায়। তো তোমরা দেখতেই পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তাহলে খুব ভালো লাগবে। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে। আর হলধরপুরটা কোথায়? এটা হচ্ছে মধ্যম গ্রাম, যেটা নবদ্বীপ মালম্বা রোড, যেটা ওই মধ্যম গ্রামে নেমে ওখান থেকে 8 থেকে 10 কিলোমিটার মতো রাস্তা এই হলধরপুর গ্রাম। তোমরা মধ্যম গ্রামে নামবে,
মানে সাতগাছিয়ার আগে, ঠিক আছে। সাতগাছিয়া থেকে মধ্যমগ্রাম হচ্ছে 4 কিলোমিটার দূরত্ব, আর কুসুমগ্রাম থেকে হচ্ছে 7 কিলোমিটার দূরত্ব। তো এই মধ্যমগ্রাম বাজারে নেমে তোমরা একদম চলে আসতে পারো এই হলধরপুর গ্রামে। তো এটা কখন হয় পুজোটা তোমরা শুনতে পেয়েছো। তো এবারে চলো তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আমরা কিন্তু এখন মন্দিরটাই চলে এসেছি। এই মন্দিরটা কোথায় না, এই যে মন্দির যেখানে ঠাকুরটা দেখালাম, ঠাকুরটা আসছে একটুখানি রাস্তা। আমরা কিন্তু ওই দিকে আসতে পারলাম না, এত ভিড়, নাচতে নাচতে আসছে প্রচুর লোক। তাই আমরা কি করলাম, পাড়ার একটি রাস্তা রয়েছে পাড়ার ভেতর দিয়ে, সেই রাস্তা ধরে আসলাম এই মন্দিরে। মন্দিরের পাশেই রয়েছে একটি স্টেজ, ডান দিকে কোণে দেখতে পাচ্ছ, ওই স্টেজেই কিন্তু প্রোগ্রাম হয়। তো এখানে কীর্তন হয় আর অনেক কিছু হয়। তো আমরা সেগুলো জানলাম এই পাশেই একজন ছিলেন পুরোহিত মশাই, তার কাছ থেকে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ঠাকুরটা আসছে। আমরা কিন্তু এখন মন্দির, এই প্যান্ডেলটি যেখানে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের ঠিক ডান পাশে তোমায় দেখাচ্ছি, ওই যে মন্দির। আর আমরা তোমাদেরকে দেখালাম এইখানে ঠাকুরটা আসছে। তো একদম কাছাকাছি চলে আসছে দেখতে পাচ্ছ। তো এই একটুখানি রাস্তা আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে, কারণ এখানকার পাড়ার সব ছেলেরা এইভাবে নাচাতে নাচাতে মাকে নিয়ে আসে। আর এটা হচ্ছে এই হলধরপুর গ্রামের রীতি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো সবাই।